অনেক টাকা আমাদের গুনতে হয় এই পুকুরের পাড়টা মেরামত করার জন্য। 100 বছরের নিচে জিও ব্যাগটা পচবে না। মাছ যতই নড়াচড়া করুক না কেন সেই পাড়টা কিন্তু কাটতে পারবে না। কিছু কিছু মাছ আছে দেখবেন এই পুকুরের পাড় একদম শেষ করে ফেলে। পাড়টা সুন্দরভাবে রাখার জন্য আপনারা এই পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন। মাছের মতো থাকে, পুকুরে আমাদের কোনো রকমের অ্যাটাক হয় না। একদম তলা থেকে কিন্তু একদম উপর পর্যন্ত কোনো রকমের পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারতেছে না। পুকুরের পাড় কিন্তু ওই মালিকেরই কিন্তু বেড়ে নিতে হয়। তো আজকের ভিডিওতে আবারও যারা মৎস্য চাষী ভাইরা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে যারা মৎস্য চাষী ভাইরা আছেন তাদের জন্য একটা গোপন টিপস। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাদা একটা চাদর বিছানো আছে। অনেক মানুষ জানে না যে এটা কি। এটা সাধারণত ভাবে আমরা প্রত্যেকটা বছর অনেক টাকা আমাদের গুনতে হয় এই পুকুরের পাড়টা মেরামত করার জন্য। কেউ মানুষ দ্বারা এই পাড়টা বাদাই করে, কেউ বেকু মেশিন দ্বারা এই পাড়টা বাদাই করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগ। এটা কমপক্ষে 100 বছরের নিচে জিও ব্যাগটা পচবে না। এটার ভিতরে এমন একটা কেমিক্যাল দ্বারা, এমন একটা মেডিসিন দ্বারা এই জিও ব্যাগটা তৈরি করা হয়েছে। এই জিও ব্যাগটা রোদেও পচবে না, পানিতেও পচবে না, এমনকি দীর্ঘ বছর চলে যাবে। এই পুকুরের পাড় খুব সুন্দরভাবে থাকবে। মাছ যতই নড়াচড়া করুক না কেন সেই পাড়টা কিন্তু কাটতে পারবে না। সাধারণত ভাবে কিছু কিছু মাছ আছে দেখতে পারবেন আপনি 1 বছরের ভিতরেই এই পুকুরের পাড় একদম শেষ করে ফেলে। প্রত্যেকটা বছর আমাদের অনেক টাকা আমাদের গুনতে হয় এই পাড়টা আমাদের মেরামত করার জন্য। তো আজকের ভিডিওতে আপনারা দেখে নেন পাড়টা সুন্দরভাবে রাখার জন্য আপনারা এই পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে এখানে আছে 45 ফিট লম্বা একটা পাড়। এই পাড়টাতে প্রচুর পরিমাণে এই মাছটা অ্যাটাক করে। আমাদের কিছু টাকা কম থাকার কারণে আমরা এই পর্যন্তই করছি। সামনে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ পুকুরের পাড়ে আমরা জিও ব্যাগ যখন দেবো সম্পূর্ণভাবে আমরা দেখাবো। কারণ এখানে যদি পাড় যদি ভাঙন হয় এই মাছটা কিন্তু আমাদের অন্য পুকুরে কিন্তু ভেঙে যাওয়া স্বাভাবিক। কারণ এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয়। তার জন্য আমরা এই জিও ব্যাগটা সেট আপ করছি। এতে কিন্তু পুকুরের কিন্তু মাটিটা আমার কাটছে না। দীর্ঘ 2 বছর ধরে আমরা এরকম ভাবে দিয়েছি, সেরকমই আছে। মাছের মতো থাকে। পুকুরের পাড়ে আমাদের কোন রকমের অ্যাটাক হয় না। ভাই একটা কথা, এই জিও ব্যাগটাতে কি পরিমাণ খরচা হতে পারে? এখন এই জিও ব্যাগে কি পরিমাণ খরচা, এটা রোল হিসাবে থাকে, মানে গোল পেছানো হিসাবে থাকে। 50 ফিট থাকে, 60 ফিট থাকে বা 100 ফিট থাকে, এরকম থাকে আর কি। সেরকম করে একটা রোল পাওয়া যায়। 100 ফিট লম্বা থাকে অথবা 30 ফিট অথবা 15 ফিট এই ওসারে থাকে আর এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে আছে হলো মোট হলে 45 ফিটের মতো লম্বা আছে। তো 45 ফিটের মতো লম্বা রোল বানাতে লেগেছে 16,500 টাকার মতো এই জিও ব্যাগ দিয়ে। কারণ এটার প্রচুর দাম। এটা কিন্তু 100 বছরে কিন্তু এটা কিন্তু পচে না। আর এই কারণে যদি আমার যদি এই মাটিটা যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কিন্তু আমি অনেক উপকৃত ভাই। তাহলে জিও ব্যাগের স্থায়িত্বটা থাকবে হলো 100 বছর। 100 বছর 100 বছরে কিছু হবে না। 100 বছরে জিও ব্যাগ কিছুই হবে না, আর মাটিও কাটবে না। এই জিও ব্যাগটা কিন্তু দিতে হবে একদম তলার থেকে কিন্তু একদম উপর পর্যন্ত। এই যে এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগই আছে। মাটিগুলা এই উপরকার মাটিগুলা এর উপরে রাখা আছে। যেরকম দেখতেছেন সেরকম একদম পরিষ্কার। আর পাড়টা কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো। তাহলে তো মৎস্য চাষীদের জন্য খুবই উপকারী জিনিস। উপকারিতা, অনেক উপকারিতা। অনেক রকমের জঙ্গল হয় না, দেখা যায় যে অনেক যারা মাছ চাষী ভাইরা আছে তারা তো অনেক দূর থেকে কিন্তু যারা মাছ টান দেয় পুকুরে তাদের কিন্তু এখানে নিয়ে আসে। কোনো রকমের গাছ গাছালি নাই বা কোনো রকমের পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারতেছে না। আপনারা দেখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাপ থাকতে পারে জঙ্গলের কারণে, বা ব্যাঙ থাকে, বিভিন্ন অনেক রকমের কিন্তু যেগুলো মাছের ক্ষতি করে সেগুলা কিন্তু পরিষ্কার জায়গায় কিন্তু থাকতে পারে না। পুকুরের চারপাশে যদি আপনারা জিও ব্যাগ যদি সেট আপ করতে পারেন পুকুর পার সারাটা জীবন আপনার একই ভাব থাকবে। একটা পুকুরের জিও ব্যাগ আপনারা একটা মাছের সেট তুলে যদি আপনারা লাভ করে যদি চারপাশে যদি আপনারা জিও ব্যাগ করতে পারেন, যারা পুকুরে লিজ নেন, লিজ নেওয়ার পরে আপনারা দেখবেন যে 5 বছর নেয়, অনেক মানুষ 2 বছর নেয়, তখন কিন্তু এই পুকুরের পার কিন্তু লাস্টে কিন্তু তাদেরই বেঁধে দিতে হয়। বুঝলেন, যারা মনে করেন যে পুকুরে 6 লাখ অথবা 7 লাখ টাকা লিজ নিয়েছে, এই পুকুরের পার কিন্তু ওই মালিকেরই কিন্তু বেঁধে নিতে হয়। তাদের এটা বেঁধে দিয়ে তারপরে যাইতে হয় লিজ গ্রহীতাদের। হ্যাঁ, এখন একটা বিষয় যে এই পুকুরের পাড়টা যদি আপনাদের সঠিক থাকে ওই টাকাটা তো আপনার লাগছে না। আপনি যদি এই পুকুর যদি আপনি ছেড়ে দেন, একসময় কিন্তু জিও ব্যাগটা নিয়ে কিন্তু আরেকটা পুকুরে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। এটা ছিড়বেও না, পচবেও না, যেরকম আছে সেরকমই থাকবে। এতে আপনার পুকুরের মাছ অনেক ভালোভাবে থাকবে। পুকুরের চারপাশে কোনো রকমের জঙ্গল থাকছে না। মাছ পুকুর থেকে তুলতে কিন্তু অনেক সুবিধা হবে আর কি। ধন্যবাদ ভাই এত সুন্দর তথ্য আমাদের দেওয়ার
দেওয়ার জন্য। আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা মৎস্য চাষী যারা আছি তাদের অনেক উপকার হবে। তাদের ভাই। সম্পর্কে দুই একটি কথা বলতে পারেন। যারা মৎস্যচাষী ভাইরা আছেন, আমার নেক্সট ভিডিওতে আমি মোটর পাম্প নিয়ে আমি কিছু কথা বলছি। এই উপরে যারা মোটর, পুকুরের পারে যারা মোটর সেট আপ করেন, তাদের কিন্তু ভোগান্তির কিন্তু শেষ নাই। মোটরে হাওয়া চলে যায়, ডিস্ক নষ্ট হয়ে যায়, টিউবওয়েল ঠেসে ঠেসে পানি তুলে তুলে মোটরের মুখ আটকা আটকা পানি তুলতে তুলতে তাদের জীবন শেষ। তো সেই বিষয়টা নিয়ে আমি একটা পাম্পের কথা বলছি, কূপের ভিতরে পাম্প সেট আপ করা। সেই পাম্পটা হচ্ছে অনেক অত্যাধুনিক, প্রচুর পরিমাণ মানুষ ব্যবহার করতেছে। সেই পাম্পটা নিয়ে আমি সেই ভিডিওতে আমি আলোচনা করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে পুকুর পাড়ে জিও ব্যাগ সেট আপ। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বললাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অনেক মৎস্যচাষী ভাইদের, ফ্রেন্ডদের আপনার শেয়ার করবেন। যারা এই মৎস্যচাষী সাথে জড়িত আছে তাদের আপনি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।